ইসরায়েলে আবারও হুতির হামলা তছনছ করে দিল ইসরায়েলের এলাত শহর এবং নেভাতিম বিমান ঘাঁটি। গাজার যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েল এখন একাধিক ফ্রন্টে জর্জরিত। তখন ইরানের ঘনিষ্ঠ মিত্র হুথি গোষ্ঠী আবারও তাদের আক্রমণাত্মক ভূমিকা দেখিয়ে দিয়েছে এবং তাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সম্প্রতি ইয়েমেন ভিত্তিক এই হুথি আন্দোলন একযোগে ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে এবং তাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের লক্ষ্য ছিল সামরিক ঘাঁটি ও সমুদ্র বন্দর সংলগ্ন অঞ্চল, বিশেষ করে এলাত শহর এবং নেভাতিম বিমান ঘাঁটি, যেখানে ইসরায়েলের যুদ্ধ বিমান ও ড্রোন ইউনিট মোতায়েন রয়েছে। অবশ্য ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে অধিকাংশ মিসাইল ও ড্রোন তারা আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়েছে। তবে হামলার কিছু অংশ নির্ধারিত লক্ষ্যবস্তুর কাছাকাছি পৌঁছাতে সক্ষম হয়। বিস্ফোরণের শব্দ শোনা যায় এলাতের আশেপাশে। কিছু এলাকায় আগুন লাগার ঘটনাও ঘটে। ইয়েমেনের এই হুথি সংগঠনটি দীর্ঘদিন ধরেই ইরানের সরাসরি মিত্র হিসেবে কাজ করছে। 2023 সালের গাজা যুদ্ধ শুরুর পর থেকেই তারা নিজেদেরকে ফিলিস্তিনিদের প্রতিরোধ ফ্রন্টের অংশ বলে ঘোষণা দেয়। শুরুতে তারা রেড সি বা লোহিত সাগর দিয়ে ইসরায়েলমুখী জাহাজে হামলা করত, কিন্তু এখন তারা সরাসরি ইসরায়েল ভূখণ্ডে আঘাত হানছে। এই আক্রমণ শুধু সামরিক দিক থেকেই নয়, মানসিক ও কৌশলগত দিক থেকেও ইসরায়েলের ঘুম হারাম করে দিয়েছে। বর্তমানে ইসরায়েল উত্তরে হিজবুল্লাহ, দক্ষিণে হামাস এবং দক্ষিণ পূর্বে হুথিদের একযোগে আক্রমণের শিকার। একদিক থেকে গাজা, অপর দিক থেকে লেবানন সীমান্ত, তার সঙ্গে দূরবর্তী ইয়েমেন থেকে হুথিদের মিসাইল, এই বহুমাত্রিক যুদ্ধ পরিস্থিতি ইসরায়েলকে এক গভীর নিরাপত্তা সংকটে ফেলেছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, যদি এই আক্রমণ ধারাবাহিকভাবে চলতে থাকে তাহলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও একসময় ক্লান্ত হয়ে পড়বে, কারণ প্রতিটি মিসাইল থামাতে বিশাল ব্যয় ও প্রস্তুতি দরকার। মতিন তালুকদার, চলমান বিশ্ব।